দরজা ছিটকানি যে তোকে ধাক্কা দিলে খুইলা যাইব। পরে ধাক্কা দেয়া ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে লইছি, এর মধ্যে আমার মুখ ধরছে। মানে চিৎকার দেওয়ার লগে, লগে আমার মুখ ধরতে লইছে। এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে। আরেকটা ছেলে আছিল মাস্ক পরা। আমার ভিডিও করেছে। মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দাস এই যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই। আমার জামাইরে আমি টাচও করতে দিইনি আমার ছেলে, যে তুই আমার টাচ করিস না। ছিল তার পরের দিন আবার রাতের 1টা বাজে মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিছে। মুজিবর আইসা আমার লগে এসব কইরা গেছে আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তোরে ছাইরা দিবা আর তোকে মাইরা ফালাইবো, এটা বলছে আমাকে। মানে আমি শব্দ বলতে পারি নাই, যদি আমাকে মানে মেরে ফেলে তা আমি কি করব। পদ্মা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে। তা আমি কোনো মাইন্ড করি নাই, শরীরে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে আই আঙ্কেল আপনি ঢুকছেন কেন। রামিসা দর্শনের পরে আবার আমেনার দর্শন হয়েছে, শুধু দর্শন না, গণদর্শন হয়েছে। এটাই আমরা দেখছি বা শুনছি। আসলে কতটা সত্য বা কার সাথে ঘটনাটি ঘটেছে আমরা তুলে ধরছি আজ। আজকে যে ব্যক্তির সাথে দাঁড়িয়েছি সে হলো, আমার পাশে দাঁড়িয়ে আছে আমেনা। আমেনাকে শুধু একে একে 3 দিন দর্শন করার পরেও তাও ছেড়ে দেওয়া হয়নি, এবং পরবর্তীতে এই দর্শন গণদর্শন করা হয়েছে। আমরা তার কাছ থেকে আমরা শুনবো বা ওই দিনে ঘটনাটা কি হয়েছিল, বা তার কাছ থেকে জানবো যে কেন হয়েছিল, ওই দিন কি হয়েছিল, বা এই ঘটনাটির সাথে কারা জড়িত আছে। এটার সাথে জড়িত আছে ম্যানেজারের জামাই, নাম হইছে মুজিবর, আছে মেহেদি, রানা, সাকিব, আরেকটা ছেলের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনতে পারি না এতটা অন্ধকারের ভিতরে। ফার্স্ট প্রথম আমাকে ওই বাসে যাওয়ার পর আমাকে অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলছে। তা আমি কোনো মাইন্ডে নিই না। আমার জামাইটা বলছে এই জায়গাতে রুম ছেড়ে দিতে। যে যখন গোসল করতে যেতাম তাহলে পর্দা মানে কোনো দরজা নেই ওখানে, মানে পর্দা দিয়ে গোসল করা লাগতো। পর্দা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে। তা আমি কোনো মাইন্ড করি নাই, শরীরে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে আই আঙ্কেল আপনি ঢুকছেন কেন, আপনি তো একটু কাশি দিয়ে ঢুকতে পারেন না, কে আসছে তো আপনি জানতেও তো পারেন না। পরে কোনো জবাব দেয় না। পরে আমি বিচার দিয়েছিলাম ম্যানেজারের বোর কাছে, মানে হ্যার বোর কাছে বিচার দিচ্ছি, কোনো দিকে কোনো ইয়া করে না, শব্দ করে না, চুপ হয়ে থাকে। ফার্স্ট প্রথম রানা আরেকটা ছেলে মানে আমার ঘরে ঢুকছিল রাইতের 11টা বাজে। আমি ঘরে শুয়েছিলাম, আমার জামাই কামে গেছে আমার বাপ মার লগে। বাপ মা মাজারে দোকান দিছে, আমার জামাই ওই দোকান দিছে। তে 4 দোকান, আমার জামাই কামে গেছে গা। তা আমি তো বাসায় একা। তাহলে আমি তো রাইতের 11টা বাজে ঘুমাই না, মানে হ্যাঁ না থাকলে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না। তাহলে আমি ঘরে ছিলাম, এর মধ্যে দিয়ে ঘরে ধাম করে মানে দরজা যাতে সিটকানি আটকাক, মানে ভিতরে ঢোকা যাবে এরকম সিস্টেম আছে। দরজা সিটকানি যে তোকে ধাক্কা দিলে খুইলা যাইব। পরে ধাক্কা দেওয়া ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে লইছি, এর মধ্যে আমার মুখ ধরছে। মানে চিৎকার দেওয়ার লগে, লগে আমার মুখ ধরতে লইছে। এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে। আরেকটা ছেলে আছিল মাস্ক পরা। আমার ভিডিও করেছে। মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দাস এই যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই। আমার জামাইরে আমি টাচও করতে দিইনি আমার ছেলে, যে তুই আমার টাচ করিস না। আমার জামাই বলছে যে কেন, আমি তোর স্বামীও তোর ছেলে টাচ করতে পারবো না কেন। পরে আমার জামাই আমার তো অনেক দূরে ঘুমাইছিল। তারপরের দিন আবার রাতের 1টা বাজে মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিছে। মুজিবর আইসা আমার লগে এসব কইরা গেছে আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তোরে ছাইরা দিবা আর তোকে মাইরা ফালাইবো, এটা বলছে আমাকে। মানে আমি শব্দ বলতে পারি নাই, যদি আমাকে মানে মেরে ফেলে তা আমি কি করব।